তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে ১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে ফেরিঘাট অবরোধ বিজেপির। নদিয়া শান্তিপুরের ঘটনা। শান্তিপুরে কালনা ফেরিঘাটে এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০১৬ সালে নৌকাডুবিতে কালনা ঘাটে একসঙ্গে প্রায় অনেকের মৃত্যু ঘটেছিল। আর তারপরে নড়ে চড়ে বসেছিল প্রশাসন এবং পরিবহন দপ্তর। নির্দিষ্ট নিয়ম মেনে চলতো নৌকো, থাকতো লাইফ জ্যাকেট। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতে ফের গাফিলতির অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে যানবাহন পারাপারের সময় গঙ্গাবক্ষে পড়ে যায় একটি ইট বোঝাই লরি। মৃত্যু হয় একজনের। রাতেই স্থানীয়রা ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি শান্তিপুর কালনা ফেরিঘাটে একটি ব্রিজ হওয়ার কথা রয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু সেই কাজ এখনো শুরু হয়নি। বিজেপির অভিযোগ, ব্রিজের প্রায় ১৯ কোটি টাকা আত্মসাৎ করেছে তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। অবশেষে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় তারা। চালু হয় কালনা ফেরিঘাটের পরিষেবা। করতে দিচ্ছি না, দেব না। নিরাপত্তা না দিলে ফেরি চলাচল চলছে না। ২০১৬ সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকাডুবি হয়। তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে। আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না। ১৯০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে। তার কোনো তদন্ত হলো না এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ। নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন, কালনা ওপার থেকে মানুষ আসছেন, ফলে এটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার। আর কালনার যারা তৃণমূলের নেতা, বিধায়ক এবং চেয়ারম্যান, তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত। শান্তিপুরের কিছু তৃণমূলের নেতা এই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত। তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে, ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে, মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। যে কোনো সময় মৃত্যু হতে পারে, জলে ডুবে মৃত্যু হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই। প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার করছে। আমাদের বক্তব্য যে মানুষের সুরক্ষা দিতে হবে। গত জেলা পরিষদের বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। আমরা তো সভাধিপতির বিরুদ্ধে এর আগে বিএলআর অফিসে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা মনে করি যে জেলা পরিষদের নেতৃত্বে, নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, গত বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে।